হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের স্বাগত। আমরা ইতিহাসে আর একটা মগধের কোশ্চেন অ্যান্সারের যে প্র্যাকটিস সিরিজ চলছিল, সেই প্র্যাকটিস সিরিজে আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। তোমরা জিকে স্টাডি প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে বিভিন্ন ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করো। চলো প্রথম কোশ্চেন আমরা দেখি। মগধ রাজবংশের অর্থাৎ মগধ মহাজনপদের অন্যতম বংশ শিশুনাগ বংশ। সেই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু শিশুনাগ নিজেই। অর্থাৎ মগধ মহাজনপদে হর্ষাঙ্ক বংশের পরে শিশুনাগ বংশ আসে। সেই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু শিশুনাগ। শিশুনাগ কাকে হত্যা করে মগধে শিশুনাগ বংশ সূচনা করেছিল? দেখো, মগধে হর্ষাঙ্ক বংশের শেষ রাজা নাগাদাসকে হত্যা করেছিল কে? না, তারই মন্ত্রী শিশুনাগ। নাগাদাসের মন্ত্রী শিশুনাগ হর্ষাঙ্ক বংশের শেষ রাজা নাগাদাসকে হত্যা করে কিন্তু সেখানে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করেছিল। শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল? শিশুনাগ বংশের রাজধানী ছিল কিন্তু বৈশালী। শিশুনাগ বংশের রাজা প্রথম প্রতিষ্ঠাতা শিশুনাগ, সে মগধের রাজধানী পাটালিপুত্র থেকে ট্রান্সফার করে কোথায় করেছিল? বৈশালীতে। এই বৈশালীতে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সংগীত হয়েছিল কার আমলে? না, কালাশোকের আমলে। শিশুনাগের পুত্র কালাশোকের আমলে কিন্তু এই বৈশালীতে 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল। শিশুনাগের মৃত্যুর পর শিশুনাগ বংশের সম্রাট কে হয়? দেখো, শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক শিশুনাগ বংশের সম্রাট হয়। বৈশালীতে কার আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়? এক্ষুনি বললাম, বৈশালীতে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অর্থাৎ বুদ্ধ ধর্মের যে সম্মেলন হয়েছিল, দ্বিতীয়বার হয়েছিল, সেটা হচ্ছে কালাদাসের আমলে হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। এবং প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল হর্ষাঙ্ক বংশের রাজা অজাতশত্রুর আমলে। ঠিক আছে, সেটা কত সালে বলো তো? সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে। সেটা হয়েছিল কিন্তু রাজগৃহতে। শিশুনাগ বংশের শেষ সম্রাটকে? শিশুনাগ বংশের শেষ সম্রাট হচ্ছে নন্দীবর্মন। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই, শিশুনাগ বংশের পর মগধে কোন রাজা শাসন শুরু করে? দেখো, শিশুনাগ বংশের পর কিন্তু মগধে হচ্ছে নন্দ বংশ চালু হয়। মগধ মহাজনপদে 4টে বংশ রাজত্ব করে: হর্ষাঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য। তাহলে শিশুনাগের পরে হচ্ছে নন্দ বংশ রাজত্ব করে। মগধের প্রথম অক্ষত্রিয় বংশের নাম কি? মগধের প্রথম অক্ষত্রিয় বংশের নাম হচ্ছে নন্দ বংশ। দেখো, মগধে যে 4টে বংশ রাজত্ব করেছিল, প্রায় 3টে বংশ ছিল কিন্তু ক্ষত্রিয় বংশ, মানে উঁচু জাতের বংশ, এবং নিচু জাতের বংশ বা অক্ষত্রিয় বা শূদ্র বংশ ছিল কিন্তু একমাত্র নন্দ বংশ। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার চিহ্ন মেরে রাখতে পারো। মগধের প্রথম অক্ষত্রিয় বংশের বংশ ছিল যেটা হচ্ছে নন্দ বংশ। নন্দ বংশ প্রতিষ্ঠা করে মহাপদ্মনন্দ, এবং নন্দ বংশের শেষ রাজা হচ্ছে কিন্তু ধননন্দ। মহাপদ্মনন্দ তার 8জন পুত্রকে একসাথে কি বলে অভিহিত করত? মহাপদ্মনন্দ এবং তার 8জন পুত্রকে, মোট 9জনকে একসাথে নবনন্দ বলা হতো। মহাপদ্মনন্দ এবং তার 8জন পুত্র, মোট 9জনকে একসাথে বলা হতো কিন্তু কি? নবনন্দ। পরে কোশ্চেন আমরা চলে যাই, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে করে? নন্দবংশের প্রতিষ্ঠা করা কিন্তু মহাপদ্মনন্দ। ঠিক আছে। এই মহাপদ্মনন্দকে কিন্তু বিভিন্ন নামে আমরা জেনে থাকি। মহাপদ্মনন্দ হচ্ছে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা। ঠিক আছে। এবং এই মহাপদ্মনন্দকে একাধিক উপাধির নামে ডাকা হয়, যেমন উগ্রসেন, একছত্র। ঠিক আছে। এছাড়া হচ্ছে দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রিয় ছেত্রা, এই বিভিন্ন উপাধি কিন্তু মহাপদ্মনন্দ ছিল। উগ্রসেন কাকে বলা হতো? এক্ষুনি বললাম, উগ্রসেন কিন্তু মহাপদ্মনন্দের কি উপাধি। নন্দবংশের শেষ রাজা কি? নন্দবংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। এই ধননন্দের আমলে 326 খ্রিস্টাব্দে কিন্তু ভারতে আক্রমণ করে মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার। ভারতের আক্রমণ করে। তখন কিন্তু ধননন্দ ছিল মগধের রাজা। ধননন্দের সেনাপতি কে ছিল? ধননন্দের সেনাপতি ছিল ভদ্রশাল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হচ্ছে মহাপদ্মনন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ হচ্ছে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা। যদি উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা বলে তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের মহাপদ্মনন্দ। আর যদি উত্তর ভারতের প্রথম সম্রাট বলে তাহলে হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। যদি উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে তাহলে হয়ে যাবে মহাপদ্মনন্দ। আর উত্তর ভারতের শুধু সম্রাট বলে তাহলে হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। আর ঐতিহাসিক সম্রাট বললো মহাপদ্মনন্দ। এটা তোমরা একটু খেয়াল রেখো। আলেকজান্ডার ভারতে আক্রমণের সময় মগধের রাজা কে ছিল? আলেকজান্ডার যখন ভারতের উত্তরাংশে অর্থাৎ উত্তর ভারতে আক্রমণ করে ঝেলাম নদীর তীরে, অর্থাৎ ঝেলামের যুদ্ধ বা হিদাসপাতের যুদ্ধ যেটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, সেই সময় কিন্তু মগধের রাজা ছিল কিন্তু আমাদের মহাপদ্মনন্দর সন্তানদের মধ্যে অন্যতম হচ্ছে ধননন্দ। অর্থাৎ নন্দবংশের শেষ রাজা ধননন্দ তখন কিন্তু মগধে রাজত্ব করছিল যখন আলেকজান্ডার ভারতে আক্রমণ করে। উত্তর ভারতের ঝেলাম নদীর তীরে যখন পুরুকে আক্রমণ করে তখন মগধে রাজা ছিলেন ধননন্দ। ঠিক আছে। চলো পরের কোশ্চেনে আমরা যাই।
পরের কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো। আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন তো আমি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো কালেক্ট করেছি, এর মধ্যে কিছু ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকবে, সেগুলো তোমরা বাংলাতে বুঝে নেবে। মানে আমি বলেও দেবো তোমাদেরকে, তোমরা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? ইংলিশে লেখা আছে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভেরি ইজি, কিন্তু শান্ত মনে বোঝার চেষ্টা করবে। দেখো, এই যে যখন আমাদের জনপদ অর্থাৎ মগধের যে বিভিন্ন জনপদ, তো এই জনপদে মগধ জনপদের মধ্যে বিভিন্ন সাম্রাজ্য রাজত্ব করেছে, যেমন হর্ষাঙ্ক, তারপরে তোমরা বলতে পারো হর্ষাঙ্কের পরে এসছে আমাদের শিশুনাগ, তারপরে নন্দবংশ, তারপরে মৌর্য বংশ। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন যে রাজনৈতিক পদ তৈরি হয়েছিল, পদ, ঠিক আছে? সেই পদগুলোর নাম আমরা জানবো, এবং আদার্স যে পদগুলো সেই সম্বন্ধে এই কোশ্চেনটা। দেখো, বলেছে মহামন্ত্র। মহামন্ত্র মানে যে এই মগধের রাজত্বের সময় কিন্তু হাই র্যাঙ্কিং অফিসার, মানে যারা উঁচু পদস্থ অফিসার ছিল, তাদের কিন্তু বলা হতো কিন্তু মহামন্ত্র, ঠিক আছে? মহামন্ত্র মানে যারা হাই লেভেলের অফিসার ছিল তাদের বলা হচ্ছে মহামন্ত্র, ঠিক আছে? এবং বালি সৎকা, কি বালি সৎকা হচ্ছে যারা ট্যাক্স কালেক্ট করতো, মানে যারা কি বিভিন্ন অফিস থেকে বা বিভিন্ন কৃষকদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করতো মগধ মহাজনপদে, তাদেরকে বলা হতো কিন্তু ট্যাক্স কালেক্টর বা বালি সদকা, ঠিক আছে? আর বালিটা হচ্ছে কি বলছো, মগধের একটা, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পড়েছে, মগধের একটা কি ট্যাক্স হচ্ছে বালি। বালি হচ্ছে মগধ সাম্রাজ্য বা মগধ মহাজনপদের একটা ট্যাক্সকে বালি বালি নামে পরিচিত। তোমরা এটা কিন্তু মনে রাখতে পারো, কিন্তু এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে, অনেক পরীক্ষা এসেছে। বালি কি, বালি হচ্ছে কিন্তু মগধ মহাজনপদের একটা ট্যাক্স, ঠিক আছে? এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে গৃহপতি। গৃহপতি মানে হচ্ছে বলতে পারো বাড়ি বা পরিবারের যে প্রধান, তাকে বলা হচ্ছে গৃহপতি বলা হতো, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ সেতি। সেতি মানে হচ্ছে রিচ মার্চেন্ট, মানে হচ্ছে যারা ওই ধানের ব্যবসা, রাইস, রিচ মার্চেন্ট, ধানের রিচ ধনী ব্যবসায়ীদের, রিচ মার্কেট, ধনী ব্যবসায়ীদের বলা হতো কিন্তু সেতি, ঠিক আছে? রাইস নয়, সরি, রিচ। রিচ মার্চেন্ট বা ধনী ব্যবসায়ীদের বলা হতো সেতি। তাহলে চারটে পদ। মহামন্ত্র মানে হাই র্যাঙ্কিং অফিসার, বালি সাতকা মানে ট্যাক্স কালেক্টর। আচ্ছা, বালি মানে হচ্ছে যে ট্যাক্স, যারা যারা ট্যাক্সগুলোকে সংগ্রহ করে তাদের বালি সাতকা বা ট্যাক্স কালেক্টর বলা হতো। গৃহপতি মানে যে বাড়ির প্রধানকে গৃহপতি বলা হতো, এবং সেতি মানে হচ্ছে ধনী ব্যবসায়ীকে সেতি বলা হতো বা শেঠ বলা হতো, ঠিক আছে? যেটা হিন্দিতে বলে না, শেঠ, শেঠ বলা হতো। তারপরে একটা দেখো ছক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, মগধ, মগধের সাথে কোন ছকটা মেলে? দেখো, মগধের সাথে যে ছকটা মেলে সেটা হচ্ছে মগধের ক্যাপিটাল বা রাজধানী। মগধের রাজধানী তাহলে কী হচ্ছে? মগধের রাজধানী হচ্ছে কিন্তু রাজগৃহ। মগধের রাজধানী হচ্ছে রাজগৃহ। তারপরে দেখো আগ্না। আগ্নার রাজধানী কি আমরা জানি? চাম্পা। আগ্নার রাজধানী আমরা জানি কিন্তু চাম্পা। তাহলে মগধের রাজধানী রাজগৃহ, মগধের রাজধানী রাজগৃহ, তাহলে এ হবে। আগ্নার রাজধানী হচ্ছে চাম্পা, তাহলে বি হবে। কোশালা, কোশালার রাজধানী হচ্ছে সারাবস্তি, তাহলে এটা হবে সি। আর কাশীর রাজধানী হচ্ছে বারাণসী, তাহলে এটা হবে ডি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পেলে। মগধের রাজধানী কি দেখতে পেলে? মগধের রাজধানী দেখতে পেলে তোমরা রাজগৃহ। আগ্রার রাজধানী দেখতে পেলে চাম্পা। কোশালার রাজধানী হচ্ছে আমাদের শ্রাবস্তি, এবং সারাবস্তি। আর কাশীর রাজধানী হচ্ছে বারাণসী। তাহলে আমাদের মগধে যে 16টা ষোড়শ মহাজনপদ ছিল আমাদের ভারতে টোটাল, তার মধ্যে সেই ষোড়শ মহাজনপদের মধ্যে এই 4টি মহাজনপদের নাম দিয়েছে এবং তাদের ক্যাপিটাল দিয়েছে। মগধের ক্যাপিটাল, মগধ মহাজনপদের ক্যাপিটাল রাজগৃহ, আগ্না মহাজনপদের ক্যাপিটাল চাম্পা, কোশালা মহাজনপদের ক্যাপিটাল শ্রাবস্তি, এবং কাশী জনপদের ক্যাপিটাল হচ্ছে বারাণসী, যেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের বারাণসী কাশী জনপদের ক্যাপিটাল, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের হবে অপশান সি। চলে যাবো আমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন কী বলেছে দেখো, বিম্বিসার। বিম্বিসার কী বলেছে লক্ষ্য করে দেখো। দেখো, কোন রাজা কি নীতি বা কি নীতি গ্রহণ করেছিল, সেই নীতি গ্রহণ সম্পর্কে কিন্তু এই ছকটা, ঠিক আছে? তাহলে কোন রাজা কি নীতি গ্রহণ করেছিল সেই নীতি গ্রহণ সম্পর্কে এই ছকটা। তাহলে দেখো, প্রথম তোমরা দেখতে পাচ্ছ বিম্বিসার। বিম্বিসার হচ্ছে কি না, বিম্বিসার হচ্ছে কিন্তু মগধের প্রথম বংশ হর্ষঙ্ক বংশের প্রথম রাজা বিম্বিসার। যদি হর্ষঙ্ক বংশের প্রথম রাজা বলে বিম্বিসার বলবে, আর যদি মগধ মহাজনপদের প্রথম রাজা বলে সেখানেও কিন্তু বিম্বিসার হবে। তাহলে এই বিম্বিসার কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স অর্থাৎ বিবাহ নীতি গ্রহণ করেছিল একদম। তাহলে কি এর হবে প্রথমেরটাই সঠিক দেওয়া যায়। তাহলে মগধের রাজা বিম্বিসার কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স মানে বিবাহ নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ বিবাহ নীতির মাধ্যমে তার সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। কে না, মগধের রাজা বিম্বিসার, হর্ষঙ্ক বংশের প্রথম রাজা। অজাতশত্রু, মগধের রাজা বিম্বিসারের তার ছেলে অজাতশত্রু। অজাতশত্রু কী ছিল? অজাতশত্রু ছিল খুব রাগী, মানে খুব কঠোর প্রকৃতির মনোভাব, ঠিক আছে? অজাতশত্রু রাজার, তাই জন্য অজাতশত্রু হয়ে যাবে কিন্তু অ্যাগ্রেসিভ পলিসি, মানে অর্থাৎ তার খুব কঠোর নীতি ছিল, কঠোর নীতি এবং কঠোর মনোভাব ছিল। তাহলে অজাতশত্রু হয়ে যাবে কিন্তু অ্যাগ্রেসিভ পলিসি, কঠোর নীতি বা কঠোর মনোভাব। এটা আমাদের বিম্বিসারের পুত্র অজাতশত্রু।
তারপরে দেখো উজ্জয়ন, দেখো অজাতশত্রুর পুত্র উজ্জয়ন। উজ্জয়ন কী করেছিল? উজ্জয়ন কিন্তু একটা ফোর্ট তৈরি করেছিল, কেল্লা তৈরি করেছিল। কোথায়? পাটালিপুত্র। তাহলে কী হবে? সি এর তিনেরটা হবে। তাহলে ইয়ে কী করেছিল? উজ্জয়ন। উজ্জয়ন কিন্তু একটা ফোর্ট তৈরি করেছিল। কোথায়? পাটালিপুত্র। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে পাটালিপুত্র শহর কে কোন রাজা তৈরি করেছিল, সেখানে কিন্তু বলবে উদয়ন। কী বলবে? উদয়ন। ঠিক আছে? যদি বলে পাটালিপুত্র কোন শহর কোন রাজা প্রতিষ্ঠিত করেছিল, তাহলে বলবে উদয়ন। যদি বলে মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটালিপুত্রতে কে স্থানান্তরিত করে, সেখানেও কিন্তু উত্তর হবে কিন্তু উদয়ন। ঠিক আছে? তারপরে দেখো শিশুনাগ। শিশুনাগ হচ্ছে শিশুনাগ বংশের প্রথম রাজা। শিশুনাগ বংশ শিফটেড ক্যাপিটাল টু বৈশালী, অর্থাৎ কি বৈশালীতে কী করেছিল না, রাজধানীকে স্থানান্তরিত করেছিল। তাহলে রাজগৃহ থেকে পাটালিপুত্র রাজধানী ট্রান্সফার করেছিল উদয়ন, এবং পাটালিপুত্র থেকে বৈশালীতে রাজধানী ট্রান্সফার করেছিল কে না, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। তাহলে আমাদের অপশন হয়ে যাবে কিন্তু 5-এর এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছকটা, তোমরা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা এই ছকটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছক। 4টে রাজার 4টে মেজর যে তাদের যে ক্যারেক্টারিস্টিক, তাই দিয়ে সেটা দিয়ে কিন্তু ছকটা করা আছে। যেমন বিম্বিসার হচ্ছে বিবাহ নীতি গ্রহণ করেছিল, অজাতশত্রু কঠোর পলিসি অ্যাগ্রেসিভ পলিসি গ্রহণ করেছিল, উদয়ন হচ্ছে কিন্তু ফিল্ডটা বোর্ড পাটালিপুত্র, অর্থাৎ একটা ফোর্ট তৈরি করেছিল পাটালিপুত্র, এবং পাটালিপুত্র শহরটাই তৈরি করেছিল উদয়ন, এবং শিশুনাগ বংশ রাজধানীটাকে ট্রান্সফার করেছিল কোথায় না, ক্যাপিটালটা ট্রান্সফার করেছিল পাটালিপুত্র থেকে বৈশালীতে। ঠিক আছে? পরের কোশ্চেনে আমরা চলে যাবো। দেখো পরের কোশ্চেন, দেখো বিম্বিসার। বিম্বিসার হচ্ছে কি না, বিম্বিসার হচ্ছে কিন্তু হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তাহলে প্রথমেই হয়ে গেল বিম্বিসার হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। পরেরটা দেখো অজাতশত্রু। অজাতশত্রু কী করেছিল? প্রবাবলি কিল্ড হার ফাদার, মানে বিম্বিসারের ছেলে অজাতশত্রু তার বাবাকে মেরে ফেলেছিল। তাহলে হয়ে যাবে কিন্তু বিয়ের 4-এরটা। তাহলে অজাতশত্রু কী করেছিল? তাই কিল্ড হার ফাদার, তার বাবাকে মেরে ফেলেছিল। ঠিক আছে? কিল্ড হার ফাদার। তারপরে দেখো অশোক। অশোক ছিল মৌর্য বংশের রাজা। অশোক ছিল কি? মৌর্য বংশের রাজা। তাহলে হয়ে যাবে আমাদের সি এর 3-এরটা। আর শিশুনাগ। শিশুনাগ কী করেছিল? এক্ষুনি বললাম, শিশুনাগ বংশের রাজা। সে রাজধানী ক্যাপিটাল ট্রান্সফার করেছিল পাটালিপুত্র থেকে বৈশালী। তাহলে বিম্বিসার হচ্ছে হর্ষঙ্কর ডিনাস্টির প্রতিষ্ঠাতা। তাহলে এ হচ্ছে 1। অজাতশত্রু হচ্ছে তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিল। তাহলে হচ্ছে বি 4। অশোক হচ্ছে মৌর্য ডিনাস্টির রাজা। তাহলে সি 3। এবং শিশুনাগ হচ্ছে কিন্তু ক্যাপিটালটা ট্রান্সফার করেছিল বৈশালীতে। তাহলে হয়ে যাবে D 2। ঠিক আছে? তাহলে অপশান হয়ে যাবে আমাদের উত্তর হবে কিন্তু ডি এর অপশান। তারপরের ছকটা তারপরের ছকটা তোমরা লক্ষ্য করে দেখো। প্রথম হচ্ছে কোশালা মহাজনপদ। তাহলে কোশালা মহাজনপদের ক্যারেক্টারিস্টিক ছিল যে যেখানে হচ্ছে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল। এটা কী ছিল? কোশালা মহাজনপদ হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান ছিল। ঠিক আছে? কোশালা মহাজনপদের একটা জায়গা ছিল লুম্বিনী, যেখানে কে জন্মগ্রহণ করেছিল? বুদ্ধদেব। তাহলে কোশ্চেন পড়বে যে বুদ্ধদেব কোন মহাজনপদের আন্ডারে বা কোন মহাজনপদের এলাকায় বুদ্ধদেবের জন্ম হয়েছিল। ঠিক আছে? সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কোশালার হচ্ছে লুম্বিনী জায়গায় কিন্তু গৌতম বুদ্ধের জন্মগ্রহণ হয়েছিল। মাল্লা যেখানে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল, মাল্লা জনপদ হচ্ছে যেখানে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশালা মহাজনপদের কুশীনগরে হচ্ছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। মাল্লা জনপদের কোশালা মহাজনপদের লুম্বিনীতে হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল, এবং মাল্লা মহাজনপদের কুশীনগরে কিন্তু আমাদের গৌতম বুদ্ধ মারা গিয়েছিল। ঠিক আছে? এই জন্য কিন্তু এই দুটো মহাজনপদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। ঠিক আছে? তাহলে কোশালা মহাজনপদের হচ্ছে লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্ম, মাল্লা মহাজনপদের কুশীনগরে গৌতম বুদ্ধের মৃত্যু। তারপরে দেখো ভাজ্জি মহাজনপদের কী বৈশিষ্ট্য না, ভাজ্জি মহাজনপদ হচ্ছে এখানে কিন্তু মহাবীর কী করেছিল? তার কনফিডেন্সি ক্লিয়ার, মানে তার যে বংশ বা তার যে সে যে এলাকার মানে মহাবীর যে এলাকার মধ্যে কি বসবাস করতো, যে জনগোষ্ঠীর মধ্যে বসবাস করতো, সেটা হচ্ছে ভাজ্জি মহাজনপদে। ঠিক আছে? তাহলে ভাজ্জি মহাজনপদে গৌতম বুদ্ধর মহাবীর, জৈন ধর্মের মহাবীর। তাহলে ভাজ্জি মহাজনপদ হচ্ছে মহাবীর কী করেছিল? ওই মহাবীর ওই এলাকার আর কি বিলং করতো, ওই এলাকায় ওই কনফিডেন্সি বা ওই যে এলাকায় আমাদের মহাবীর বিলং করতো। পরেরটা দেখো ভাতসা মহাজনপদ। কিং উদয়ন কিন্তু এখানে জন্মগ্রহণ করেছিল। কিং কে? রাজা উদয়ন কিন্তু এই ভাতসা মহাজনপদে জন্মগ্রহণ করেছিল। যে হচ্ছে কি হিরো ছিল 3টে বড় বড় নাটকের হিরো ছিল, যেমন হর্ষবর্ধনের যে রত্নাবলী, প্রিয়দর্শিকা, এইসব নাটকের হিরো ছিল কিন্তু এই উদয়ন, যে কিন্তু এই ভাতসা মহাজনপদের
এলাকায় আর কি তার বার্থ আর কি জন্মগ্রহণ হয়েছিল বা তার জায়গা এটা। পরের কোশ্চেন আমরা চলে যাব পাটলিপুত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাটলিপুত্র কী ছিল? পাটলিপুত্র কিন্তু একটা জলদুর্গ ছিল। পাটলিপুত্র কোন রাজা প্রতিষ্ঠিত করে? সেটা হবে উদয়ন, ঠিক আছে। কিন্তু পাটলিপুত্র হচ্ছে একটা জলদুর্গ ছিল, যেটা পরে গিয়ে মগধের রাজধানী হয়। রাজগৃহ হচ্ছে কিন্তু চারদিকে পাহাড় দিয়ে ঘেরা ছিল কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্যে প্রথম কিন্তু মগধের রাজধানী বা হর্ষঙ্ক বংশের রাজধানী কিন্তু প্রথম রাজগৃহ ছিল, কারণ রাজগৃহ চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা ছিল, যার জন্যে সেখানে ভালোভাবে অ্যাটাক করতে পারতো না যা বাইরের রাজারা। ওই জন্যে কিন্তু রাজগৃহ কিন্তু প্রথম মগধের রাজধানী ছিল বা হর্ষঙ্ক বংশের রাজধানী ছিল। এই রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয় যখন রাজগৃহ তখন রাজা ছিল কিন্তু অজাতশত্রু, ঠিক আছে। পরেরটা দেখো উজ্জয়ন। উজ্জয়নটা কি? উজ্জয়ন হচ্ছে কিন্তু ক্যাপিটাল অফ অবন্তী। অবন্তীর রাজধানী ছিল কিন্তু উজ্জয়ন, ঠিক আছে। উজ্জয়ন অবন্তীর রাজধানী ছিল। সারাস্তি। সারাস্তি হচ্ছে কোশালার ক্যাপিটাল ছিল। সারাস্তি কার ক্যাপিটাল ছিল? কোশালার ক্যাপিটাল ছিল। তাহলে আমাদের অপশান হয়ে যাবে কিন্তু সি। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন কী বলছে দেখা যাক। দেখো কিছু ট্রু ফলস আছে, দেখো আমরা বাংলাতে ট্রান্সফার করে নেবো, অসুবিধা নেই। দ্য ফাউন্ডার কিং অফ হর্ষঙ্কর ডিনেস্টি ওয়াজ বিন্দুসার, না ভুল। কিন্তু হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা ছিল বিন্দুসার, না এটা ভুল। অজাতশত্রু অ্যাডেড বৈশালী টু হিজ কিংডম, অবশ্যই হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রু সে কিন্তু বৈশালীকে জয় করেছিল, মানে বৈশালী মহাজনপদকে অ্যাড করেছিল, তাহলে এটা ট্রু। শিশুনাগ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ পাওয়ার অফ অবন্তী, অর্থাৎ শিশুনাগ বংশের রাজা শিশুনাগের তার সবথেকে বড় অ্যাচিভমেন্ট কী ছিল? তার সবথেকে বড় অ্যাচিভমেন্ট ছিল সে অবন্তী মহাজনপদকে হারিয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, এটাও সঠিক। মহাপদ্মনন্দ টুক দ্য টাইটেল একরাট্টা, অর্থাৎ নন্দবংশের রাজা মহাপদ্মনন্দ কি এগরাট টাইটেল বা উপাধি গ্রহণ করেছিল? হ্যাঁ, এগরাট উপাধি গ্রহণ করেছিল, অবশ্যই এটাও ঠিক। তাহলে একটা বাদে 2, 4 এবং 3টা কিন্তু সঠিক। এগুলো বাংলায় বলে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। পরেরটা দেখো। পরের কোশ্চেনটা বলেছে যে আমাদের মগধ হ্যাড আ হাই ইনকাম অন অ্যাকাউন্ট অফ দ্য ফার্টাইল প্লেন অফ গঙ্গা বেসিন, অর্থাৎ মগধ রাজ্যের খুব ভালো ইনকাম হতো, অর্থ উপার্জন হতো তার গঙ্গা নদীর উপকূলবর্তী সমভূমির জন্য, অবশ্যই এটা সঠিক। মগধ যেহেতু গঙ্গা এবং সোন নদীর মধ্যবর্তী এলাকায় মগধ সাম্রাজ্য গড়ে উঠেছিল, তাহলে গঙ্গার এই যে সমভূমির উর্বর মৃত্তিকার জন্য প্রচুর পরিমাণে কিন্তু শস্য উৎপাদন হতো, প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হতো এই উর্বর মৃত্তিকার জন্য, যার ফলে সেখান থেকে কিন্তু মগধ সাম্রাজ্যে ভালো ইনকাম হতো, এটা সঠিক। ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ রাজগৃহ ওয়াজ ওয়াটারফোর্ট, না মগধের প্রথম রাজধানী রাজগৃহ কিন্তু একটা জলদুর্গ ছিল না, এটা ভুল। সেকেন্ড ক্যাপিটাল অফ পাটলিপুত্র ওয়াজ লোকেটেড স্ট্র্যাটেজিক পজিশন অন দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা অ্যান্ড সোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সত্যি। সেকেন্ড মগধের প্রথম ক্যাপিটাল রাজধানী ছিল কিন্তু যেটা হচ্ছে রাজগৃহ, এবং দ্বিতীয় রাজধানী ছিল কিন্তু আমাদের পাটলিপুত্র। পাটলিপুত্র কিন্তু একটা জলদুর্গ, যেটা কি একটা কোন পজিশনে ছিল? গঙ্গা এবং সোন নদীর একটা কনফ্লুয়েন্স বা তাদের সংযোগস্থলে অবস্থিত ছিল পাটলিপুত্র, ঠিক আছে, এটা সঠিক। দ্য দ্য আনঅর্থোডক্স ক্যারেক্টারিস্টিক অফ মাগাধান পিপল টু অ্যাডেড দ্য স্টেট রাইজ টু গ্লোরি, এটাও সঠিক, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু 1, 3, 4, 2 একটা ভুল আছে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন দেখি। নিষ্কা কী ছিল? নিষ্কা ছিল কিন্তু একটা মগধ সাম্রাজ্য বা মগধময় জনপদের যে কয়েন, আমাদের যেমন টাকার কয়েন হয় না, কয়েন, সেই কয়েনকে নিষ্ক বলা হতো। তোমরা এটা কিন্তু অবশ্যই কিন্তু লিখে নাও খাতায়, এটা কিন্তু আমাদের পিএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। নিষ্কা হচ্ছে মগধময় জনপদের যে টাকাকে বলা হচ্ছে নিষ্কা বলা হতো, নিষ্কমনা, ঠিক আছে, এই ধরনের। ভেসাস হচ্ছে মার্চেন্ট স্ট্রিট, অর্থাৎ মানে ব্যবসায়ীদের যে রাস্তা বা যে সড়ক ছিল সেটাকে ভেসাস বলা হতো। গ্রামীণ মানে হচ্ছে গ্রামের হেডকে গ্রামীণী বলা হতো, ভিলেজ হেড, গ্রামের প্রধানকে গ্রামীণী বলা হতো। এবং আয়ুক্তাস মানে হচ্ছে স্টেট অফিসিয়াল, মানে স্টেট বা যে প্রদেশ বা রাজ্যের অফিসিয়াল যে পদগুলো, রাজ্যের যে পদগুলো আর কি, সেই পদগুলোকে আয়ুক্তাস বলা হতো, ঠিক আছে। এই ছিল কিন্তু কোশ্চেন, তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। আজকে একটা ছোট্ট ভিডিও ছিল কোশ্চেন অ্যান্সারে, তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো। আশা করি তোমাদের মগধ মহাজনপদে যে 3টে সাম্রাজ্য ছিল, 4টে সাম্রাজ্য হর্ষাঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য, এই সম্বন্ধে তোমার কিন্তু কোশ্চেন আটকাবে না, ঠিক আছে। আমাদের হর্ষাঙ্ক, শিশুনাগ এবং নন্দ সম্পর্কে আমরা বেশি কোশ্চেন প্র্যাকটিস করলাম। এরপরে আমি মৌর্য বংশের থিওরি ক্লাস করাবো, এবং থিওরির পরে কিন্তু আবার তার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো, ঠিক আছে। এবং আরও প্র্যাকটিস করাবো তোমাদের মগধ মহাজনপদ থেকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।